শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। বিশ্বেশ্বর যাজক ব্রাহ্মণ, তাঁর যত যজমান সবই নমশূদ্র। তাহার শিষ্যরা শুধুমাত্র আন্তরিক ভক্তি শ্রদ্ধা দিয়াই ঠাকুরকে তৃপ্ত রাখে না, অঞ্জলি পূর্ণ করিয়া ভক্তির সঙ্গে আরও যাহা দেয়, ভক্তির চাইতে সংসারে তার ঢের বেশি আদর এবং প্রয়োজন। ঠাকুরের মারফত শিষ্যরা পারত্রিক মুক্তির সন্ধান পাইয়াছে কিনা কেবল তাহারাই জানেন, যাহারা অন্তরিক্ষে থাকিয়াও মানুষের অন্তরের কথা বুঝতে পারেন। বিশ্বেশ্বরের নিজেরও যদি সে খবরটা জানা নাও থাকে, তবু সে অজ্ঞতা পুরোহিত যজমানের মধ্যে দেনা পাওনার আসল কাজে ব্যাঘাত ঘটাইতে আজ পর্যন্ত পারে নাই। বিশ্বেশ্বর যাহা দান করিতেন, তাহার সারবত্তা ও সার্থকতায় সংশয় থাকিলেও বুঝি থাকিতে পারে, কিন্তু যাহা গ্রহণ করিতেন সংশয়ের ঘুণ প্রবেশের মতো দৌর্বল্য তাহার অঙ্গে থাকিতে পারে না। বিশ্বেশ্বরের প্রাপ্তি প্রচুর হইলেও বাহিরটা দেখিয়া মনে হয় যেন সঞ্চয় প্রচুর হয় নাই। যাজক ব্রাহ্মণ চিরদরিদ্র, এটা প্রমাণ নিরপেক্ষ সত্য। কারণ দরিদ্র ব্রাহ্মণকে দানে তুষ্ট করো, চাহিদার মূলমন্ত্রই ওই। লোকে দেখিত যুগ ধর্মের দোহাই দিয়া ছোট্ট দুয়ানিটি পর্যন্ত তার জ্যেষ্ঠদের অনুসরণ করিয়া বিশ্বেশ্বরকে একেবারে দেউলিয়া হাটে বসাইয়া দিয়া নিরুদ্দেশ হইয়া যায়। বিশ্বেশ্বর প্রাণপণ করিয়াও ওই চঞ্চল বস্তুগুলিকে আটকাইতে পারেন না, তাই তাঁর এত আকুলি ব্যাকুলি আর বাজার দেনা। কাজেই যখন স্ত্রী ক্ষেমঙ্করী স্বর্গারোহণ করিলেন, তখন বিশ্বেশ্বরকে ভিক্ষায় বাহির হইতে হইল। নামাবলী, টিকি এবং পৈতে এরা বাহ্যিক একটা নির্জীব সরঞ্জাম মাত্র। ব্রাহ্মণীর শ্রাদ্ধের খরচ তোলা একা তাহার সাধ্য নয়। বিশ্বেশ্বর তাই জিহ্বাগ্রে সাজাইতে সাজাইতে চলিলেন শব্দ ব্রহ্মকে, যাহা উচ্ছন্নে পাঠাইতে পারে, রাজা করিতে পারে, এমনকি অপুত্রককে পুত্র দিতে পারে, মন ভিজাইয়া টাকা আদায় করিতে তো পারেই। মজুদ তহবিল হইতেই বিশ্বেশ্বর শ্রাদ্ধের খরচটা অক্লেশেই দিতে পারিতেন। কিন্তু এটা যে বড় জানা কথা যে শ্রাদ্ধ উপলক্ষে ভিক্ষায় ব্রাহ্মণের লজ্জার কারণ তেমন নাই, আর তাহা বিশেষ ফলপ্রদ। শূদ্রের পুণ্যলাভের লোভ অক্ষয় রহুক, তাহা হইলেই শ্রাদ্ধের খরচের জন্য পুরোহিতের আর ভাবনা থাকিবে না। বিশ্বেশ্বরের সঙ্গে চলিল ভৃত্য নব। নবর বয়স এখন 27। যখন প্রথম সে বিশ্বেশ্বরের চোখে পড়ে, তখন তার বয়স ছিল 22। এই 5 বৎসরেই সে বিশ্বেশ্বরের সংসারের অপরিহার্য পুরাতন একটা অঙ্গের সামিল হইয়া দাঁড়াইয়াছে। নব যখন আসে নাই, তখন তাদের কাজকর্ম কেমন করিয়া নির্বাহ হইত, এ কথাটা ভাবিয়া মাঝে মাঝে বিশ্বেশ্বরের সহর্ষ বিস্ময়ের অবধি থাকে না। এখন তো সে না হইলে এক মুহূর্তও চলে না। 5 বৎসর আগে ফাল্গুন মাসের একটা দিনে রুদ্রপুরের শ্রীধর মণ্ডলের বাড়ির বাস্তু পূজা সারিয়া বিশ্বেশ্বর আল ঘুরিয়া ঘুরিয়া মাঠ পাড়ি দিয়া বাড়ি ফিরিতেছিলেন। মাঠের শেষে গ্রামে উঠিবার পথের প্রান্তে কড়ুই গাছটার নিচে পৌঁছিয়াই তিনি বাধা পাইলেন। দেখিলেন একটা লোক হাত পা গুটাইয়া কাত হইয়া পড়িয়া ফোঁস ফোঁস শব্দে ঘন ঘন নিঃশ্বাস ছাড়িতেছে। তার দরিদ্র বেশের দিকে চাহিয়া বিশ্বেশ্বর ডাকিলেন, কে তুমি? এমন করে পড়ে? যে পড়েছিল সে কথা কহিল না। বিশ্বেশ্বর ক্রমশ তেজ বাড়াইয়া আরও 2 বার প্রশ্ন করিলেন এবং উত্তর না পাইয়া হাতের চটি মাটিতে নামাইয়া ছাতাটি মুড়িয়া ফেলিলেন। লোকটার কপালে হাত দিয়া দেখিলেন মুড়ি ভাজা যায় এমনি তা গরম। ওষ্ঠাধর শুকাইয়া চড়চড় করিতেছে, নিঃশ্বাস যেন আগুন। বিশ্বেশ্বর আপন মনে বলিলেন, মরবে নাকি? তারপর এদিক ওদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাইয়া হাঁক ডাক শুরু করিয়া দিলেন। দেখিতে দেখিতে বহু লোক জড়ো হইয়া গেল।
বিশ্বেশ্বর তাহাদের সাহায্যে পীড়িত ব্যক্তিকে গৃহের উঠান পর্যন্ত আনিয়াই দ্বিতীয়বার বাধা পাইলেন। দেখিয়া লোকটাকে হিন্দু বলিয়াই মনে হয়, তবে হিন্দুর মধ্যেও নাকি এমন জাতিও আছে যে উল্লেখযোগ্য জাতির বারান্দায় উঠিবারও অযোগ্য। এখন হঠাৎ সেই প্রশ্নটি উঠিয়া পড়িল, উঠানে নামাইলে এই ভরা সন্ধ্যায় দেখিতে অতি বিশ্রী হয়। ক্ষেমংকরী তুমুল আপত্তি তুলিয়া তাহা করিতে দিলেন না। কাজেই বেহুশ রোগীকে হাতের উপর করিয়া গ্রামের প্রায় অর্ধেক লোক এমন কোলাহল জুড়িয়া দিল যেন বীরভদ্র বিশ্বেশ্বরের উঠানে পড়িয়া দ্বিতীয়বার দক্ষযজ্ঞ পণ্ড করিতেছে। মানুষের বারান্দায় উঠিবার যোগ্যতা তার আছে কি না এই প্রশ্নের উত্তরটা কেবল সেই জানে যাহাকে উপলক্ষ করিয়া এই প্রশ্ন উঠিয়াছে। তর্ক ছাড়িয়া লাঠি মারিয়া বেড়াইলেও আর কাহারও নিকট হইতে উত্তরটা আসিতে পারে না। আশ্চর্য এই যে এতগুলি লোকের মধ্যে এই সরল কথাটি কাহারও মাথায় আসিল না। একজন বলিল, গোয়ালে নিয়ে চল, গোয়ালের জাত নাই। বিশ্বেশ্বর চটি জোড়া হাতে করিয়াই দাঁড়াইয়াছিল। তিনি গোয়ালের উল্লেখে হঠাৎ অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিলেন, আমার এতগুলো গরু যাবে কোন চুলোয়? ঘর বারান্দা আমার না তোমাদের? ওটাও বারান্দায়, তারপর যা হয় তখন দেখা যাবে। বলিয়া তিনি ভুলবশত হাতের জুতা মাটিতে নামাইয়া পায়ে দিলেন। লোকে বিস্মিত হইয়া গেল। বিশ্বেশ্বরের গোয়াল কি তার জাতের চাইতেও বড়? লোকটাকে বারান্দায় তোলা হইল। সে বিছানাও একটু পাইল এবং শুশ্রূষায় ক্রমশ তার সংজ্ঞাও ফিরিল। তখন সে তার নাম বলিল, বিন্ধপ্রসাদ, জাতিতে কুর্মী। কুর্মী জাতটার সঙ্গে গ্রামের লোকের পরিচয় ছিল না। জিজ্ঞাসা করিল, তোর হাতের জল খাওয়া যায়? যায় বলিয়া বিন্দুপ্রসাদ আবার চোখ বুজিল। বাঁচা গেল, জাতি রক্ষা হইয়াছে। তারপর কয়েকদিন ধরিয়া কেবল চিরতার জল খাওয়াইয়া বিশ্বেশ্বর রোগীকে সুস্থ করিয়া তুলিলেন। বিন্দুপ্রসাদ আত্মজীবনী যাহা বলিল তাহা এই, তাহার পূর্বপুরুষের ঘর ছিল গয়া জেলায়, কিন্তু সে দেশের সঙ্গে সম্পর্ক তার নাই, ছিল না। দেশের জন্য লালায়িতও সে নয়। বাংলাদেশের মাটিতেই সে ভূমিষ্ঠ হইয়াছে। এই মাটিরই ফল শস্য দানাপানি খাইয়া সে এত বড় হইয়াছে। ভূভারতে আপনার জন কেহ তাহার নাই। মাঠ পার হইয়া, গ্রামের ভেতর দিয়া নদী পার হইয়া ৮ ক্রোশ দূর শহরে সে কর্মের অন্বেষণে যাইতেছিল। আরো কয়েকবার সে অঞ্চল দিয়া যাতায়াত করিয়াছে। এবার মাঠের মাঝামাঝি আসিতেই তার হি হি করিয়া কাঁপাইয়া জ্বর আসে। কোনো প্রকারে বহু ক্লেশে গ্রামের সীমান্ত পর্যন্ত আসিয়া সে গাছের নিচে জ্ঞান হারাইয়া শুইয়া পড়িয়াছিল। তারপর মেহেরবান ঠাকুরজি গৃহে আনিয়া তাহার জান বাঁচাইয়াছেন। আর কোথাও যাইবার তার প্রবৃত্তি নাই। সেই ঠাকুরজির কাছেই বিনা বেতনেই থাকিবে। এই সংকল্প নিবেদন করিয়া বিন্দুপ্রসাদ বিশ্বেশ্বরকে বলিল বাবা ঠাকুর, ক্ষেমংকরীকে বলিল মা। শুনিয়া ক্ষেমংকরীর মাতৃ হৃদয় তৃপ্ত হইয়া গেল। তিনি হাসিয়া বলিলেন, কিন্তু তোর ওই খোট্টা দেশের দাঁত ভাঙা নাম তো আমাদের মুখ দিয়ে বেরোবে না রে। আমরা তোর নাম রাখলাম নব। বিন্দুপ্রসাদ হাত জুড়িয়া বলিল, যে আজ্ঞে মা, আমি আপনার সন্তান। মা সন্তানকে যে নামে খুশি ডাকবেন। ক্ষেমংকরী বলিলেন, সেই ভালো। আমার সেই 10 মাসের ছেলেটা বেঁচে থাকলে অত বড়ই হতো। তার নাম রেখেছিলাম নব। বলিতে বলিতে ক্ষেমংকরীর চোখের কোণ ভিজিয়া উঠিল। বিন্দুপ্রসাদের চোখও যেন ছলছল করিতে লাগিল। বিন্দুপ্রসাদ নামান্তরিত হইয়া নব ডাকেই সাড়া দিতে লাগিল। কিন্তু অল্পকালের মধ্যেই বাড়ির সকলের কাছে এই সুসংবাদটা ধরা পড়িয়া গেল যে নবর মুখই শুধু সাড়া দেয় না, তার অন্তরও যেন সাড়া দিয়া লাফাইয়া ওঠে। মানুষের মনের এই বার্তাটির মতো সুসংবাদ বড় বেশি নাই। আমারই আহ্বানে সাড়া দিবার জন্য আরেকটি অন্তর অনুক্ষণ উন্মুখ হইয়া আছে। শুধু এই অনুভূতিটাই পরম অমৃতময়। মানুষের অদৃষ্টে এই অনুভূতির আস্বাদ বেশি মিলে না। দেখিতে দেখিতে
ক্ষেমংকরীর ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত নবর এমনই বশীভূত হইয়া উঠিল যে অন্য কাজ করিবার ফুরসত পাওয়াই তাহার মুশকিল হইয়া উঠিল। ক্ষেমংকরী বলিলেন, ওরা আবার তোকেই বড় ভাই পেয়েছে। যে আগে মা বলিয়া নব যেন ধন্য হইয়া গেল। সর্বাপেক্ষা মিষ্ট নবর মা ডাকটি। এমন সুর সে কোথায় পাইল কে জানে। সময় সময় তাহার ডাকে ক্ষেমংকরী চমকিয়া ওঠেন। তাহার সকল হৃদয়ে মথিত হইয়া একটা অনির্বচনীয় প্রীতির রস ফেনায়িত হইয়া ওঠে। নব খুব কম কথা বলে, হাসেও কম। কিন্তু মেঘের পশ্চাতে সূর্য লুকাইলেও তার আলো যেমন একেবারেই নিবিয়া যায় না, তেমনি নবর কম কথা আর কম হাসির আড়ালে তার অন্তরের প্রসন্নতা কোনোদিনই অস্তমিত হইয়া যায় না। দেখিয়া শুনিয়া বিশেষর সন্তুষ্ট হইলেন। নবর গম্ভীর ক্ষিপ্র বলিষ্ঠ মূর্তির দিকে চাহিয়া যেমন সাহসে তাঁর বুক ফুলিয়া ওঠে, তাঁর নিখুঁত পরিচ্ছন্ন কর্মপটুতা দেখিয়া তেমনি তাহাকে ভালোবাসিতেও ইচ্ছা করে। ক্ষেমংকরী অসুখে পড়িলেন। নব মা বলিয়া ডাক দিয়া শতবার তাহাকে দেখিতে আসে। কোথায় তাঁর আশান্বিত চক্ষের নিমিষে সেটা ধরিয়া ফেলিয়া তাহাকে সুস্থ করিয়া রাখিয়া যায়। ক্ষেমংকরী জিজ্ঞাসা করেন, ওদের সব খাইয়েছিস নব? নব বলে, তুমি কিছু ভেবো না মা, আমি খাইয়ে দাইয়ে ঠিক করে দিয়েছি। তোমার কাছে এলে তোমায় বিরক্ত করবে বলে তাদের কাউকে আসতে দেইনি। বেশ করিস, কিন্তু মাঝে মাঝে আসতে দিস, বড় দেখতে ইচ্ছে করে যে। ছেলেমেয়েরা এখন বিশ্বেশ্বরের জ্ঞাতসারেই নবর হাতে খায়। যতক্ষণ সে রাঁধে ততক্ষণ অন্যদিকে মন দিবার সময় বড় পায় না। তাই দুই একদিন ইতস্তত করিয়া নব ক্ষেমংকরীর অনুমতি লইয়া ছোটদের ভাতে হাত দিল। ক্ষেমংকরী বলিলেন, তুই যে আমার ছেলের মতো। বিশ্বেশ্বর ভাবিলেন, বিপদে নিয়মও নাস্তি। ক্ষেমংকরীর ব্যারাম বাড়িয়া উঠিল। বিশ্বেশ্বর নিজে পত্নীর শয্যা প্রান্তে বসিয়া ঘুমে ঢুলিয়া ঢুলিয়া পড়েন, কিন্তু নব দিনের পর দিন সারা রাত্রি অতন্দ্র নিষ্পলক চক্ষে ক্ষেমংকরীর মুখের দিকে চাহিয়া ঠায় বসিয়া থাকে। সহস্রবার উঠিয়া তার আরাম ঔষধ পথ্য যোগায়। কিন্তু ক্ষেমংকরী বাঁচিলেন না। ক্ষেমংকরীর মৃত্যু হইলে নব মা মা বলিয়া লুটাইয়া লুটাইয়া কাঁদিতে লাগিল। ছেলে মানুষের মতো শতবার সে বিশ্বেশ্বরকে প্রশ্ন করিতে লাগিল, বাবা ঠাকুর, মা আমার কোথায় গেল? গ্রামের লোক বিশ্বেশ্বরকে শান্ত করিল, কিন্তু নবকে শান্ত করাই দুরূহ হইয়া উঠিল। তারপর নব শোক সম্বরণ করিয়া ছোটদের আগ লাগিয়া রহিল। সব শ্মশানে চলিয়া গেল। ইহার পর 2 দিন বাড়িতে থাকিয়া বিধবা ভগিনীর জিম্মায় ছেলে মেয়েদের রাখিয়া বিশ্বেশ্বর অনুচর নবকে লইয়া ভিক্ষায় বাহির হইলেন। বিশ্বেশ্বরের তলপিটি লইয়া নব তাহার পিছন পিছন গ্রাম হইতে গ্রামান্তরে নিঃশব্দে অবিশ্রান্ত ঘুরিতে লাগিল। বিশ্বেশ্বর বাড়িতে নবর প্রভু ছিলেন, কিন্তু বাড়ির বাহিরে নব তাহার যে মূর্তি দেখিল, বাড়ির সেই চেহারার সঙ্গে তাহার কোথাও মিল নাই। বিশ্বেশ্বর এখন ভিক্ষার্থী, অত্যন্ত করুণ তাঁর কণ্ঠ। এমনই তাঁর বিনীত নিস্তেজ ভাব যে যাহাকে স্বয়ং পদধূলি দিতেছেন, যেন তিনি তাহারও পদানত। বিশ্বেশ্বরের এই দুর্দিনে তাহার অশিক্ষিত নিরক্ষর শিষ্যরা যে উদারতা দেখাইল, তাহা বাস্তবিকই ভাবিবার বিষয়। শিক্ষিত যারা যারা গুরু পুরোহিতের তোয়াক্কা না করিয়া ধর্মানুষ্ঠান বিকল্পে সিদ্ধ করাটাই মার্জিত রুচির পরিচায়ক বলিয়া মনে করেন, বিশ্বেশ্বরের টাকার থলিটা এখন দেখিলে তাহাদের জ্ঞান নেত্র বিকশিত হইয়া যাইত। পুরা 700 টাকা বিশ্বেশ্বরের সংগ্রহ হইল। এতগুলি টাকা থলিটায় তুলিলেন বিশ্বেশ্বর শুধু পদধূলি আর ধৃত পবিত আশীর্বাদ দিয়া। অর্ধলক্ষী কৃষিকর্মে এবং বাংলার সেই লক্ষ্মী যে মাঠে আর বিলে, তাহাতে আর যাহারই সন্দেহ থাক বিশ্বেশ্বরের নাই। নব নিস্পৃহের মতো চাহিয়া চাহিয়া এই টাকা আদায় করা দেখিল। দেখিয়া তাহার মনের গতি কোন দিকে ফিরিল কে জানে।
ফিরিবার পথে চলিতে চলিতে সে যেন ক্রমশ নিষ্প্রভ হইয়া উঠিতে লাগিল। মানুষ পরমাত্মীয়কে পোড়াইয়া যেমন করিয়া শ্মশান হইতে ফেরে, গতি তার তেমনই মন্থর। স্বচ্ছ সন্তোষের যে স্ফূর্তি তার চোখে মুখে হালকা হাওয়ার মতো দিবারাত্র ঢেউ খেলিত, তাহা যেন সহসা থমকিয়া গিয়াছে। বিশ্বেশ্বরের পা পড়িতে লাগিল খুব ফাঁক ফাঁক। এতগুলি আমদানি সঙ্গের থলিতে বোঝাই বিশ্বেশ্বরকে কিসে যেন ঠেলিতে ঠেলিতে লইয়া চলিল। লুটতরাজের ভয় একটা আছেই। সন্ধ্যা আসন্ন হইয়া উঠিতেছে, সঙ্গে এতগুলি টাকা। যে দিক দিয়াই হোক কেহ লাঠি কাঁধে করিয়া আসিয়া সামনে দাঁড়াইলেই থলি সমেত টাকাগুলি তাহার হাতে বিনা বাক্যে তুলিয়া দিতে হইবে। এখনো প্রায় 2 ক্রোশ পথ চলিতে হইবে, তার 1.5 ক্রোশই জনশূন্য প্রান্তর। সঙ্গে নব আছে সন্দেহ নাই, কিন্তু একজন না আসিয়া যদি ঠ্যাঙাড়েরা 5 জন আসে, তবে একা নবই বা তখন কি করিয়া রক্ষা করিবে ইত্যাদি ভাবিতে ভাবিতে ব্যস্ত হইয়া বিশ্বেশ্বর যথাসাধ্য তীরের মতো চলিতে লাগিলেন। ঘাড় ফিরাইয়া দেখিলেন নব তল্পি লইয়া ঠিক সঙ্গেই আছে। সূর্য যখন অস্ত গেল তখন বিশ্বেশ্বর মাঠের মাঝামাঝি আসিয়াছেন। এবার চৈতালিতে সোনা ফলিয়াছে। বিশ্বেশ্বরের বর্গভাগে কিছু জমি ছিল। ডালটা এবার সংবংশর কিনিতে হইবে না। ফসল ফলিয়াছে ভালো, ডালেরও কি কম খরচ? মানুষ শুধু খাইয়া খাইয়া ফতুর হইয়া গেল। খাওয়ার খরচ না করিতে হইলে টাকা জমিত কত। বেটাটা আবার ফাঁকি দেয়। বিঘা ভুঁই 10 মণ ফলিলেও যা, 2 মণ ফলিলেও তাই। ব্রাহ্মণকে ফাঁকি দিয়া এ পর্যন্ত কাহার কি সুসার হইল তাহাও তো দেখা যায় না। এবার দেখিয়া শুনিয়া ভাগটা আদায় করিয়া লইতে হইবে। খাতকরা কেবল খত বদলাইয়া দিয়া থামাইয়া রাখে, অথচ সুদ 1 পয়সা দিবার নামটি নাই। যেন তামাদি রক্ষা হইলেই মানুষ কৃতার্থ হইয়া যায়। এবার সুদ আর আসলেও কিছু না দিলে তিনি ছাড়িবেন না। তবে নালিশের বড় হাঙ্গামা। ঘরের টাকা গোড়াতেই হঠাৎ নব ডাকিল, ঠাকুর। চিন্তাসূত্র ছিঁড়িয়া বিশ্বেশ্বর চমকিয়া উঠিয়া থামিয়া পড়িলেন। ত্রস্ত নেত্র ঘুরাইয়া চারিদিকে চাহিয়া দেখিলেন যে ভয় করিতেছিলেন সেই ভয়ই আগত বুঝি। কিন্তু তা তো নয়। তাহারা 2টি প্রাণী ভিন্ন, প্রান্তর তেমনি জনমানবহীন, নিস্তরঙ্গ সমুদ্রের মতো নিঃশব্দ। এক ঝাঁক পাখি মাথার উপর দিয়া দিকবলয়ের দিকে ছুটিতেছে। অস্তগত সূর্যের আলোকাঙ্কনগুলি মিলাইয়া আকাশের প্রান্তে অন্ধকার জমিয়া আসিয়াছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছিতে পারিলে বিশ্বেশ্বর বাঁচেন। বেটা অকারণে ডাকিয়া বাধা দেয় কেন? বিশ্বেশ্বর নিরুত্তরে চলিতে শুরু করিলেন। নব আবার ডাকিল, ঠাকুর। চলিতে চলিতেই বিশ্বেশ্বর বিরক্তভাবে উত্তর দিলেন, কেন রে? নব বলিল, পালাও। সে কি? চলিতে চলিতেই বিশ্বেশ্বর আবার চারিদিকে চাহিয়া দেখিলেন তৃতীয় মানুষের নামগন্ধও নাই। বেটা খেপে গেল নাকি? দাঁড়াইয়া নবর কথাটার তাৎপর্য গ্রহণ করিবেন ভাবিতেছেন, এমন সময় তাহারই পশ্চাৎ দিক হইতে যে ব্যক্তি অকস্মাৎ ছুটিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। বিশ্বেশ্বর কাঁপিয়া উঠিয়া দেখিলেন সে নব। বিশ্বেশ্বর থামিয়া আর চলিলেন না। থামিয়া চোখ তুলিয়া দেখিলেন নবর চোখের দৃষ্টি যেন কাঁপিতেছে। মুখে তাহার রক্তের লেশমাত্র নাই। বিশ্বেশ্বর বিস্মিত হইয়া বলিলেন, কিরে, কি হয়েছে? নব নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। আরে বল, কি হয়েছে? ভয় পেয়েছিস? বলিয়া বিশ্বেশ্বর গায়ত্রী স্মরণ করিলেন। এই মাঠেরই কোন দিকে যেন শ্মশান আছে এবং এদিকে ভূতের ভয় আছে বলিয়াই জনশ্রুতি। সন্ধ্যার পর এদিকে সচল অগ্নিপিণ্ড অনেকেই দেখিয়াছে। তিনি এটাও এখন লক্ষ্য করিলেন যে তাহার তল্পিটা নবর হাতে নাই। তাহার নিজের লাঠিখানাও ফেলিয়া দিয়া সে ছুটিয়া আসিয়াছে। বিশ্বেশ্বরের গায়ে কাঁটা দিল। বলিলেন, আরে কি হয়েছে বল না রে? দুর্গা দুর্গা, ভালোই ভালোই মাঠটা পার হয়ে যেতে পারলে বাঁচি। কি হলো কি তোর?
নব প্রত্যুত্তরে আগের কথাটাই আবার বলিল। সোজা তাহারই দিকে চাহিয়া বলিল, পালাও। আরে পালাবো কেন? তবে পালিও না বলিয়াই নব বাঁ হাত দিয়া বিশ্বেশ্বরের ডান হাতখানা চাপিয়া ধরিল। বলিল, টাকা দাও, না দিলে বলিয়া ডান হাত বাড়াইয়া যে জিনিসটা সে বিস্ময়ে অবাক বিশ্বেশ্বরের নিষ্পলক চোখের সম্মুখে অকস্মাৎ তুলিয়া ধরিল, সেটা যেন সর্বনাশীর একটি মাত্র দাঁত, ভয়ঙ্কর ধারালো, ঝকঝকে। ছোড়া দেখিয়া বৃদ্ধ বিশ্বেশ্বরের শীর্ণ দেহ আর খাড়া থাকিতে পারিল না। কাঁপিতে কাঁপিতে তিনি নবর পায়ের তলায় বসিয়া পড়িলেন। টাকার থলিটা তাহার হাতে তুলিয়া ধরিয়া বলিলেন, টাকা নে, কিন্তু প্রাণে মারিস নে বাবা, সে হয় না। এই কয়টি কথাই শুধু বিশ্বেশ্বরের কানে গেল। মুহূর্তের জন্য একটা তীব্র ব্যথার অনুভূতি তাহার মস্তিষ্ক পর্যন্ত বিদ্যুৎ বেগে বহিয়া গেল। তারপর 3 দিন পরে যখন তিনি বিছানায় শুইয়া চোখ মেলিলেন, তখন তাহার সেই 700 টাকার থলিটা আর নব সেখানে অনুপস্থিত। শুনলেন জগদীশ গুপ্তর গল্প পুরাতন ভৃত্য। গল্প পাঠে দীপ। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।